তো লাস্ট একটা ভিডিওতে আমি বলেছিলাম যে স্পন্সর টার্গেট করে আপনারা ইউটিউব চ্যানেল তৈরি করবেন বা আপনার কনটেন্ট তৈরি করবেন। এতে করে আপনার চ্যানেলে স্পন্সরশিপ পাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে এবং এটা ইম্পোর্টেন্ট। কেননা আপনারা জানেন ইউটিউবে যারা কিনা আমরা কনটেন্ট তৈরি করি তাদের যে Google AdSense থেকে যে অ্যাড ইনকাম হয়, অ্যাড থেকে যে ইনকামটা হয় সেটা খুবই কম পরিমাণ হয়ে থাকে। সো বর্তমান সময়ে দিন যত বাড়ছে ইনকাম তত কমছে। এটা আপনি সবাইকে জিজ্ঞাসা করবেন যে ভাইয়া Google AdSense থেকে আপনার আর্নিং কিরকম হয়? দেখবেন যে খুবই কম পরিমাণ আর্নিং তারা জেনারেট করে থাকে। কিন্তু তাহলে তারা এই যে ইউটিউবে যে ইনভেস্টমেন্ট, এই যে ধরেন আমি লাইটিং সেটআপ করেছি, এই যে ক্যামেরা ইউজ করছি, আমার কি এই ভিডিওর পিছনে অবশ্যই খরচ যাচ্ছে এবং আমরা যে ভিডিওগুলো করছি এখানেও কিন্তু আমাদের সময় এবং শ্রম যাচ্ছে। সো এত কিছু দেওয়ার পর অবশ্যই আমাকে ইউটিউব থেকে তো একটা না একটা ফিডব্যাক চাই। সো ম্যাক্সিমাম ধরে নিচ্ছি আমি যে 70% যারা কিনা কনটেন্ট ক্রিয়েটর তারা তো অবশ্যই কিছু ইনকাম করার উদ্দেশ্যেই আসেন। অনলাইনে ভালো কিছু দিচ্ছেন মানুষকে, অবশ্যই সেখান থেকে কিছু না কিছু বেনিফিটস তারা চানই। সো যারা কিনা চান, সো তারা এই যে যদি টার্গেট করেন যে আমরা Google AdSense থেকেই শুধু ইনকাম করে যাব, তাহলে কিন্তু আমাদের চলবে না। সো আপনার যে ইনভেস্টমেন্ট সেটা কখনোই উঠবে না। সো ধরেন আমি একটা ক্যামেরা কিনছি আমার এই ভিডিও করার জন্য। ক্যামেরার দাম হচ্ছে ৳৮০,০০০। সো ৳৮০,০০০ ক্যামেরার দাম আপনি কত বছরে তুলবেন? সো ইনভেস্টমেন্ট করলেন কিন্তু আপনি Google AdSense থেকে দেখবেন আপনার $20, $30 ইনকাম হয়। তার মানে ৫ মাসে গিয়ে $১০০ হবে। সো তাহলে আপনার এই ইনকাম দিয়ে কি চলবে? ইউটিউবে অবশ্যই চলবে না। সো অনেস্টলি বলছি, যদি আপনারা ১ম থেকে আপনাদের টার্গেট থাকে যে না আমি ইউটিউবে এসেছি জাস্ট ইনকাম করব, পারফেক্টলি আমি এখান থেকে কিছু ইনকাম করতে চাই, সেক্ষেত্রে আপনাকে টুকটাক ইনভেস্টমেন্ট অবশ্যই করতে হবে। ফার্স্ট অফ অল আপনার চ্যানেলে যে কনটেন্টগুলো আসবে প্রতিটা কনটেন্ট কোয়ালিটিফুল কনটেন্ট করার চেষ্টা করবেন। কেন বলছি কোয়ালিটিফুল কনটেন্ট? যারা কিনা আপনার চ্যানেলে স্পন্সর করতে আসবে, ১ম এই আপনার চ্যানেলের নামটাকে দেখবে। এরপর দেখবে আপনার চ্যানেলের থিমটাকে, যে আপনার চ্যানেলের থিমটা কোন পারপাস, সেই পারপাসের সাথে আমার মিলে কিনা। ধরেন আমি একটি সফটওয়্যার কোম্পানি, এখন আমি আপনার চ্যানেলে আসলাম আর এই সফটওয়্যারটাকে আমি প্রমোশন করাতে চাচ্ছি। তার বিনিময়ে আমি আপনাকে $১০০ পে করব। সো এখন আমি যে আপনাকে $১০০ পে করব সেটার উপযোগী তো আপনার চ্যানেলটা হতে হবে। তার মানে কি আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আসবে বা আপনি আপলোড করবেন সেগুলোর কোয়ালিটি মেইনটেইন করবেন। কোয়ালিটি বলতে কি বলা হয় একটা ভিডিওর? একটা ভিডিওর কোয়ালিটি হচ্ছে এর ভিডিও কোয়ালিটি, এর অডিও কোয়ালিটি। দেন সেই ভিডিওতে আপনি কি কোয়ান্টিটি রাখছেন, অর্থাৎ ভিডিওতে কি তথ্য দিচ্ছেন। এই ৩টা মিলে একটা ভিডিওর কোয়ালিটি সম্পন্ন ভিডিও হয়। ধরেন আপনি ভিডিও করছেন, আপনার ভিডিও ফেজ অনেক সুন্দর আসছে, কিন্তু আপনি যে রেকর্ড করছেন যে মাইক্রোফোনটা দিয়ে, বা আপনি কোনো মাইক্রোফোন ইউজ করলেন না। সো একটা শো শব্দ আসছে, পাশের বাড়ি থেকে আপনার থালা বাসনের শব্দ আসছে, কুকুর ঘেউ ঘেউ করছে। সো এই ধরনের ভিডিওতে কিন্তু আপনার যে কোম্পানি আসবে তারা কিন্তু স্পন্সর করবে না। সো বুঝতে পেরেছেন? সো ফার্স্ট অফ অল আপনাকে নজর দিতে হবে কোয়ালিটির উপর। আপনার ভিডিও অবশ্যই বেটার কোয়ালিটির হতে হবে, তাহলে আপনার চ্যানেলে স্পন্সর আসবে। সো এখন আসতে পারে যে ভাই আমরা তো এরকম ভিডিও করি না, আমরা কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে করি, সফটওয়্যার বা অ্যাপস রিভিউ করি। সো সেইখানেও আপনার ইমপ্রুভমেন্টের অনেক কিছু আছে। সো আপনারা ভিডিওটাকে প্রাণবন্ত করার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনাকে দেখানো হচ্ছে না। সো আপনার এখানে ভিডিও কোয়ালিটি অতটা জোর না দিলেও হচ্ছে। আপনি যে রেকর্ডটা করছেন সেটা অবশ্যই 1080p তে রেকর্ড করেন। এনাফ। কিন্তু পাশাপাশি আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ভোকালটা যেন পারফেক্ট থাকে এবং মানুষ এঙ্গেজিং হয়। এতে করে আপনার কিন্তু দেখবে স্পন্সররা কিন্তু আপনার চ্যানেলে এসেই দেখবে আপনার চ্যানেলে লাস্ট ভিডিও যেগুলো আপলোড করছেন ৪৮ ঘন্টায় আপনার ভিডিওতে কি পরিমাণ ভিউ আসে। সো তার মানে অবশ্যই আপনার কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। এখন আপনি ফেস দেখান বা না দেখান সেটা ইম্পর্টেন্ট না। ভিডিও কোয়ালিটি ইম্পর্টেন্ট। সো আই থিংক এতটুকু আপনাদের বোঝাতে পেরেছি যে আসলে এই সমস্ত বিষয়ে টার্গেট করবেন। এখন আপনি ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করলেন, আপনার ভিডিও চমৎকার, কিন্তু আপনার যে ভিডিও নিশ, অর্থাৎ আপনার যে ভিডিওর ক্যাটাগরি, সেটা কোনো স্পন্সরকেই টার্গেট করছে না বা টাচ করছে না। যদিও ইউটিউবে যে ক্যাটাগরিগুলো দেওয়া হয়েছে আপনার ২০ থেকে ৩০টার মতো, মেবি ২০টার উপরে ক্যাটাগরি আছে। সো ধরে নিলাম ২০টা ক্যাটাগরি ইউটিউবের নিজস্ব লিস্টে রয়েছে। এই ২০টা ক্যাটাগরির উপর যদি আপনি ভিডিও করেন অবশ্যই প্রতিটা ক্যাটাগরিতেই স্পন্সর আসবে। কিন্তু একটা বিষয় হচ্ছে কিছু কনটেন্ট থাকে যে কনটেন্টগুলোতে মাস্ট বি স্পন্সর আসবে। ধরেন আপনি মোবাইল রিভিউ করছেন, ঠিক আছে? আপনি কম্পিউটার রিভিউ করছেন, কম্পিউটার পার্টস রিভিউ করছেন, কম্পিউটার সিমুলেশন দেখাচ্ছেন। এই ধরনের যে চ্যানেলগুলো আপনারা দেখবেন অনর্গল সেই চ্যানেলগুলো, অর্থাৎ টেক চ্যানেল, ম্যাক্সিমাম টেক চ্যানেলগুলোতে স্পন্সরটা একটু বেশি আসে। এরপরে ধরেন আপনি যদি কোনো সফটওয়্যার রিভিউ করেন বা সফটওয়্যার টিউটোরিয়াল করেন, যেমন আমার ইঞ্জিনিয়ারিং চ্যানেলে আল্লাহর রহমতে সারা বছরই স্পন্সর থাকে। কেন থাকে? আমি সেখানে ম্যাক্সিমাম হচ্ছে সফটওয়্যারগুলো টিউটোরিয়াল করি। সো টিউটোরিয়াল মানে কি? ধরেন আমি একটা সফটওয়্যারের টিউটোরিয়াল করছি, সেই সফটওয়্যারটার রিভিউ তো আমি ১ম এ করে নিব।
তাই না? সো ১ম এ কিন্তু আমি কি করেছি? ফ্রিতে ভিডিও করেছি। ২-৩০০ ভিডিও বা আরও বেশি হবে মেবি ৩-৪০০ উপরে ভিডিও ফ্রি করেছি। সো আমি নিজেও জানতাম না যে এই ধরনের কনটেন্টে স্পন্সর হতে পারে। সো যখন আমি ওই সফটওয়্যারগুলোর টিউটোরিয়াল করছি, সো ওই কোম্পানিগুলো যখন আমাকে দেখেছে যে না, তারা আমার সিমিলার টাইপ কনটেন্ট, আমার সিমিলার টাইপ ভিডিও করছে অন্য একটা সফটওয়্যারে, তাহলে আমরা কেন আমাদের সফটওয়্যারটাকে তাকে দিয়ে প্রমোশন করাচ্ছি না? দেন কিন্তু তারা আমাকে স্পন্সরশিপ দিয়েছে। সো এভাবে হচ্ছে টার্গেট করতে হয়। ধরেন আমার আরেকটা চ্যানেল ঝুমন খান, সেখানে হচ্ছে ফিল্মোরা আমাকে স্পন্সর করছে। অর্থাৎ আমার প্রতিটা ভিডিওতে এখন তারা স্পন্সর করে যাচ্ছে। মাসে ৩টা-৪টা ভিডিও নিচ্ছে এবং তার বিনিময়ে আমাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করছে। সো এটার জন্য আমাকে কি করতে হয়েছে দেখেন, আমি ১ম থেকে টার্গেট ছিল যখন কিনা আমি বুঝতে পেরেছি যে না, আমার ভিডিও এডিটিংয়ের ভিডিও যদি আমি ছাড়ি তাহলে আমার সেই রিলেটেড স্পন্সরগুলো আসবে। সো আমি কি করলাম, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, তারপরে ফিল্মোরার অনেকগুলো ভিডিও করেছি। তখন কিন্তু আমাকে পে করা হয়নি, আমি ফ্রি করেছি। সো সেই ধরনের সফটওয়্যারগুলোকে রিভিউ করেছি আর ছেড়েছি। সো দেখেন, একটা পর্যায়ে আমার পরিশ্রম করতে যখন তাদের টার্গেটে ওয়ান্ডার শেয়ারের চোখে পড়েছে না, এই যে কাজগুলো করছে ওয়ান্ডার শেয়ারে আমার একটা ভিডিওতে বেশ ভালো ভিউ এসেছে, একটা না কয়েকটা ভিডিওতেই। সো তারা দেখার পর তারা সিদ্ধান্ত নিয়েছে এবং আমাকে মেলিয়ে কন্ট্যাক্ট করেছে যে আমরা আপনার চ্যানেলে স্পন্সর করতে চাই। সো দেখেন, আমরা যদি নিজে থেকে কোনো স্পন্সরের কাছে যাই বা কোনো কোম্পানির কাছে যাই যে ভাই আমার এই চ্যানেলটাকে স্পন্সর করেন, তারা এটাকে পজিটিভলি নেয় না। বরং তারা যদি কাউকে $১,০০০ পে করে থাকে আপনার সেম কনটেন্টে, তারা আপনাকে $১০ও দিতে চাইবে না। ঠিক আছে? কেননা আপনি নিজে থেকে গিয়েছেন। আর যদি তারা নিজ থেকে আপনার চ্যানেলে আসে, তারা আপনাকে পারফেক্ট একটা অ্যামাউন্ট কিন্তু পে করবে। সো এইভাবে হচ্ছে আপনারা টার্গেট করতে পারেন। সো দেখবেন, আপনাদের আমি একটা ট্রিক্স বলে দেই, সেটা হচ্ছে, কেননা এটার নির্দিষ্ট উত্তর আমিও দিতে পারবো না যে আসলে কোন কনটেন্টে ভাইয়া করলে আসলে আমরা স্পন্সর বেশি পাবো, এটার সঠিক উত্তর আমি দিতে পারবো না। এটা আপনারা যাচাই করবেন। ধরেন আপনি কোন কাজটা ভালো পারেন, সেই কাজের রিলেটেড চ্যানেলগুলো দেখেন। সেই চ্যানেলগুলোতে দেখবেন যে তারা সাধারণত ভিডিওর প্রথম 30 সেকেন্ডের মধ্যে অ্যাডভার্টাইজমেন্টটা যদি করা হয় সেটা স্পন্সর হয়ে থাকে এবং ভিডিওর উপরে অনেক সময় আমরা ছোটো করে লিখে দিই স্পন্সর ভিডিও। এটা অপশন থাকে ইউটিউবে আপলোড করার সময় দিয়ে দেওয়া যায়। আবার অনেক সময় আমরা বলি না, কিন্তু আমরা ভিডিওতেই বলে দিই দিস ভিডিও স্পন্সর বাই অমুক তমুক কোম্পানি। সো এই কথাটা যারা বলে ওই ভিডিওগুলোকে একটু টার্গেট করবেন, তাদের ক্যাটাগরিটা কী। সো ওই ধরনের ক্যাটাগরিকে টার্গেট করে যদি আপনি ভিডিও করেন এবং আপনার ভিডিও যদি একটা দুইটা ভালো অবস্থায় যায়, আপনার চ্যানেলটা যদি ধরেন ৫,০০০ সাবস্ক্রাইবের উপর থেকে আপনার স্পন্সর আসা শুরু করে, ৫,০০০-এর নিচে সাধারণত আপনার কোনো স্পন্সর আসতে চায় না। অনেক সময় আসতেও পারে, কিন্তু মিনিমাম ৫,০০০। সো এরপরে ১০,০০০, ২০,০০০ সাবস্ক্রাইবার হলে তারা আপনাকে মেইল করবে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলেই দিই, সো যেহেতু আমরা এতটুক তথ্য দিয়েছি, আরেকটু তথ্য দেওয়া, এটা হচ্ছে আপনাদের সেফটির জন্য, সিকিউরিটির জন্য। সেটা যদি সকল মেইলই কিন্তু স্পন্সর মেইল হয় না। এখানে অনেক ধরনের হ্যাকার আছে। আপনার চ্যানেলের গ্রোথ লেভেল যদি ভালো থাকে, আপনার চ্যানেলে যদি ২,০০০ সাবস্ক্রাইবার হয় কিন্তু আপনার চ্যানেলের গ্রোথ ভালো, তখন আপনি ১ মাস হয় নাই কিন্তু আপনার চ্যানেলে ২,০০০ সাবস্ক্রাইবার আপনি অ্যাচিভ করতে পেরেছেন আপনার কোয়ালিটির কারণে। তাহলে কিন্তু হ্যাকাররাও আপনাকে মেইল করবে। সো হ্যাকার মেইলগুলোতেও কিন্তু আপনার যদি টাচ করেন, সেখানে আপনার ফিশিং লিঙ্ক থাকে, বিভিন্ন ধরনের তাদের প্রসেস আছে, আপনাকে অ্যাপ্রোচ করবে, আপনার চ্যানেলের লিঙ্ক চাইবে, পাসওয়ার্ড চাইবে। সো এই কাজগুলো কখনই করবেন না। আর যাই হোক, মোবাইল থেকে আপনার যদি স্পন্সর মেইলে রিপ্লাই করেন মোবাইল থেকে করবেন। কখনো যদি আপনার চ্যানেলের কোনো কিছু চাই, ইনফরমেশন চাই যে আপনার চ্যানেলে ওইটা দেন আমাকে, ওইটার স্ক্রিনশট দেন, আপনার পাসওয়ার্ড দেন, আপনি কম্পিউটার থেকে আপনার অমুক ব্রাউজার দিয়ে ঢুকেন বা আপনার কম্পিউটারে এই লিঙ্কটা ক্লিক করেন, কোনো লিঙ্ক দিলে ভুলেও ক্লিক করবেন না। ঠিক আছে? আগে কনফার্ম হবেন যে মেইলটা আপনাকে করা হয়েছে সেই মেইলটা অরিজিনাল অফিসিয়াল লিঙ্ক কিনা, অফিসিয়াল মেইল কিনা। যদি অফিসিয়াল মেইল এবং কন্ট্যাক্ট থাকে দেন আপনারা তাকে রিপ্লাই করবেন, আদারওয়াইজ রিপ্লাই করার কোনো প্রয়োজন নাই। সো এটা নিয়ে আমরা একটা সেপারেট ভিডিও করবো, আসলে কীভাবে বুঝতে পারবেন যে আসলে এই মেইলগুলো হচ্ছে স্প্যাম বা আপনার হ্যাকাররা আপনাকে মেইলটা করেছে আর এই মেইলগুলো হচ্ছে অফিসিয়াল মেইল। এতে করে আপনাদের ক্লিয়ার একটা কনসেপ্ট হবে যে আসলে কোন মেইল থেকে আমরা আসলে ডিসকাশন, আপনার মেইলের মাধ্যমে আমরা ডিসকাশন করি। সো সেই ডিসকাশনটা স্টার্ট করবেন। আই থিঙ্ক এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল, তার জন্য ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।